হ্যালো, আমাদের মেইন কাজ হচ্ছে প্রোডাক্ট আপলোড করা। আর আমরা সোর্স হিসেবে ইউজ করবো এখানে ইবে। এটা সোর্স আলাদা, বিভিন্ন সময় বিভিন্ন রকম সোর্স হতে পারে, এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড। এখন আমাদেরকে এখন বলা হয়েছে ইবে থেকে আপনার প্রোডাক্ট আপলোড করবো, এটা হচ্ছে আমাদের সাইট। এই সাইটের লগ ইন আমি দিয়ে দেবো। এখানে আমরা প্রোডাক্টগুলো আপলোড করবো জাস্ট ইবে থেকে। সো ইবের কোথা থেকে নিতে হবে এটা আমি দেখা দিচ্ছি, বা এটা পরেও দেখা দিতে পারবো। হচ্ছে আপনাকে আমি লগ ইন দিয়ে দেবো, দেওয়ার পর মাইবেতে যাবেন, সামারিতে যাবেন। যাওয়ার পর এখানে স্ক্রল ডাউন করার পর নিচে যেখানে লাস্ট 60 ডেজ, এটা এই 3টা সালের যত প্রোডাক্টগুলো আছে আমাদেরকে আপলোড করতে হবে। সো আমি 2017 সিলেক্ট করলাম, করার পর ডাউন, হ্যাঁ আমি এই লাস্ট 6টা পেজ হয়ে গেছে। সাপোজ 7 নম্বর পেজে গেলাম, একটা স্যাম্পল দেখাচ্ছি জাস্ট কীভাবে মেইনলি আপলোড করতে হবে। আর এগুলো হচ্ছে ইঙ্ক আর্টিস্ট, যেগুলো হচ্ছে আপনার এই প্রিন্টারে কালি আর কি। সো এইগুলো হচ্ছে অনেক মডেল সেমই দেখা যায়। তো সেক্ষেত্রে এখানে আমরা অলমোস্ট দেখতে হবে যে 250টা প্রোডাক্ট আপলোড হয়েছে। হ্যাঁ, সো আমাদেরকে আগে দেখতে হবে যে এই প্রোডাক্টগুলো এর আগে আপলোড হয়েছে কিনা। যদি হয়ে থাকে তো আমাদের করার দরকার নেই। সো সেটা খুঁজবো কীভাবে? ফার্স্টে প্রোডাক্টে যাব, প্রোডাক্টে ক্লিক করার পর এখানে একটা ঘর আসবে সার্চের মতো। তো এখানে জাস্ট আপনার মডেল নাম্বারটা এখানে HP564 এক্সেল লেখার দরকার না, জাস্ট 564। প্রত্যেকটা একটা মডেল আছে, নিচেও একটা মডেল আছে, বাট এটা না, এগুলো না। সাপোজ এইটা 250, 250, জাস্ট 250 লিখবেন, 251 এইভাবে, বা 564 এইভাবে। সো 564 লেখা আপনি সার্চ দেন। সার্চ দেওয়ার পর এখানে অনেকগুলো আসবে, ব্র্যান্ডের অপশন আসবে, নেমের অপশন, আপনার নেমে ক্লিক করবেন, নেম 564। তো এখানে আপনাকে শো করবে যে এই নামে কোনো প্রোডাক্ট অলরেডি আপলোড আছে কিনা। তো আমাদের লিস্টে অনেকগুলো দেখাচ্ছে। তো আপনি কোনটা সার্চ করছেন? 564 10 প্যাক, 10 প্যাকের একটা প্রোডাক্ট। তো আপনি দেখেন এখানে এই প্রোডাক্টগুলো আপলোড আছে কিনা। 564 এটা 5 প্যাক, 564 5 প্যাক, 564 10/12। তার মানে এটা আপলোড আছে অলরেডি 10 প্যাক। হ্যাঁ, সো সেক্ষেত্রে আপনি এটা বাদ স্কিপ করে চলে যাবেন। সেম ওয়েতে আপনি পরবর্তীতে 251, মানে আমাদেরকে সিরিয়ালি সবই চেক করতে হবে, চেক করে আপলোড করতে হবে। যেগুলো আছে সেগুলো স্কিপ করতে হবে। মেইনলি সার্চের ওয়েটা আমি দেখালাম। হ্যাঁ, তো আমি এখন দেখাচ্ছি কীভাবে প্রোডাক্ট আপলোড করবো। হ্যাঁ, সাপোজ এই প্রোডাক্টটা নিয়ে আমি কাজ করবো। সো এই প্রোডাক্টটা আমাকে এইখানে আপলোড করতে হবে। সো এটা ক্লিকেবল না, আপনি ক্লিক করলে লিঙ্ক অটোমেটিক যায় না। সো আপনি ইবের একটা পেজ খুলে নেন, এই টাইটেলটা কপি করেন, দেখতে পাচ্ছেন সেম প্রোডাক্টটা আপনার চলে আসছে এখানে। প্রাইসের হিউজ ডিফারেন্স দেখা যাচ্ছে এখানে। দেখেন এটা 29। সো আমাদের এইখানে যে প্রাইস, যে রেঞ্জের প্রাইস আছে সেই রেঞ্জের ভিতরে একটা দেখতে হবে। হ্যাঁ, সেখানে $26 আছে, সেক্ষেত্রে আমি $29 নিতে পারবো, বাট এগুলো অনেক বেশি হাই প্রাইস, এগুলো আমি নিব না। মেইনলি দেখেন আমি সার্চ দিলাম, কিন্তু পুরোটা দিয়ে যখন সার্চ দিয়েছিলাম তখন আপনার পুরোটা আপনার এই হাই প্রাইসগুলো শো করছে। একটু কাটসাট করার পর জাস্ট মডেল নাম্বার দিয়ে সার্চ দেওয়ার পর আমার এই প্রোডাক্ট আমি পাইছি, যেটা $29 রেঞ্জ। তো আমি এখন এই প্রোডাক্টটা আপলোড করবো। এই পেজে গেলাম, গিয়ে অ্যাড প্রোডাক্ট গ্রুপ। পেজটা একটু মাঝে মাঝে লোড নিতে সময় লাগে। সো অ্যাড প্রোডাক্ট গ্রুপে আসলাম, আসার পর এখানে আপনার ফার্স্টে সিলেক্ট করতে হবে ক্যাটাগরি, এটা কী ক্যাটাগরির প্রোডাক্ট। হ্যাঁ,
সো আপনি প্রোডাক্টের ভিতরে লগ ইন করেন। সো করার পরে এখানে আপনি ক্যাটাগরি দেখাবে যে হেলথ, বিউটি, শেভিং, হেয়ার রিমুভাল, ম্যান শেভ, মেন শেভিং। সো আপনাকে গেস করে এখান থেকে আপনার মেইন কিওয়ার্ড যেগুলো সেগুলো নিয়ে আপনি ই করবেন। যেমন শেভার, এটা তো মেইনলি শেভার, শেভার লিখুন। সো এই যে এখানে দেখেন পার্সোনাল কেয়ার, ওয়েলনেস, মেন, ইলেকট্রিক শেভ। সো এইভাবে আপনার কিওয়ার্ড এখানে ক্যাটাগরি সিলেক্ট হচ্ছে আপনার একটা গুরুত্বপূর্ণ সো আপনাকে কেয়ারফুলি ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, প্রোডাক্ট দেখে বুঝতে হবে অথবা এখানে লেখা দেখেও আপনি বুঝতে পারবেন যে কী ক্যাটাগরি এটা প্রোডাক্ট। সো শেভার আমি যখন দিচ্ছি তখন এখানে দেখেন চলে আসছে মেন ইলেকট্রিক শেভার। সো এটা আমি সিলেক্ট করলাম, ব্যাস। তো আমাদের এখন কি দরকার, মেইনলি ম্যানুফ্যাকচার, ব্র্যান্ড, নেম, ডেসক্রিপশন, এগুলো আমাকে ইনপুট করতে হবে। সো আমরা মেইনলি ইবে থেকে প্রোডাক্টটা নিব, জাস্ট প্রোডাক্টের আইডিয়াটা নেব, আমাদের সোর্স যেটা সেটা হচ্ছে ইবে থেকে নিতে হবে। বাট কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে অ্যামাজন থেকে হেল্প নিতে হবে। সাপোজ এইখানে আপনি এখানে দেখায় যেখানে ডেসক্রিপশনে, এখানে সরি বুলেট পয়েন্টে আমাদের কিছু প্রোডাক্টের ডেসক্রিপশন লিখতে হবে, বা প্রোডাক্টের কী, প্রোডাক্টের ফ্যাসিলিটি কী, এগুলো আপনার যেগুলো ইনক্লুড করতে হবে সেগুলো ইবেতে দেওয়া থাকে না। হ্যাঁ, সো আপনি কী করবেন, এইগুলোর জন্য আরও অনেক কাজ আছে যেগুলোর জন্য অ্যামাজন লাগবে। আপনি জাস্ট গুগলে দেওয়ার পর আপনার অ্যামাজনের যে লিঙ্ক আসবে ফার্স্টেই, নর্মালি পপুলার প্রোডাক্টগুলোর ক্ষেত্রে ফার্স্টেই আসে, যদি না আসে এই যে আসছে, হ্যাঁ যদি না আসে অ্যামাজনে ঢুকে তারপর সার্চের ইয়েতে আপনি ই করতে পারবেন। সো এই যে প্রোডাক্টটা আসছে, ডেলিভার টু, এটা বাংলাদেশে নিউ ইয়র্ক করে দিবেন। এখানে একটা কান্ট্রি কোড আছে 10001, অ্যাপ্লাই দিয়ে ডাউন দিলে এখানে নিউ ইয়র্ক সিলেক্ট হয়ে যাবে। প্রাইসের ইগুলো ভালোভাবে আসে। দেখতে হচ্ছে এখানেও হাই প্রাইস, আমরা সার্চ করে দেখি লো প্রাইসের ভিতরে কোনটা আছে। এটা 69, সেরকম সাধারণত হয় না, কারণ প্রাইস এতটা রেঞ্জে ডিফারেন্স হয় না। যে সাপোজ আমি এটা নিয়ে কাজ করি, আপনারা তো মডেল নিয়ে কনফিউশন হতে পারেন যে মডেল আলাদা, বাট আমার এখানে মেইনলি দরকার কিছু বুলেট পয়েন্ট, যেগুলা এগুলো সব রেজার বা সব শেভিং এর ক্ষেত্রে সেম জিনিস লেখা থাকে। জাস্ট মডেল যদি ইনপুট থাকলে সেগুলো স্কিপ করে যাবেন, জাস্ট কমন সেন্স। হ্যাঁ, জাস্ট আমাদের মেইন জিনিসগুলোর জন্য আমি এটা নিলাম। সো আচ্ছা, তো আমাদের এখন দরকার ম্যানুফ্যাকচার কোনটা। ম্যানুফ্যাকচার এখানে ফিলিপস আছে, ফিলিপস নিতে হলো। আপনি এইখান থেকেও নিতে পারেন, এখান থেকেও নিতে পারেন। নর্মালি অ্যামাজন থেকে নিলে টাইটেলের সাথে বাই দিয়ে যেটা লেখা থাকে সেটা হচ্ছে আপনার ম্যানুফ্যাকচার বাই। সো আপনি এটা কপি করেন, কপি করার পর এখানে ম্যানুফ্যাকচারে যেটা দিবেন, ব্র্যান্ডও সেটা দিবেন সহজ হিসাব। নেমে আপনি ইবের টাইটেলটা ইউজ করবেন, ইবে থেকে যে টাইটেলটা নিচ্ছেন সেটা নেবেন। ডেসক্রিপশনে নেম অ্যান্ড টাইটেল সেম দিবেন, নেম অ্যান্ড ডিসক্রিপশন সেম হবে। বুলেট পয়েন্টে গিয়ে জাস্ট এগুলো কপি করে দেন। খেয়াল রাখবেন যাতে কোনো কপি করার সময় কোনো ওয়ারেন্টি রিলেটেড বা গ্যারান্টি রিলেটেড কোনো কথা যদি থাকে সেগুলো আপনি স্কিপ করে দেবেন। আমরা কোনো ওয়ারেন্টি বা গ্যারান্টি জাতীয় কিছু মেনশন করবো না। 4-5টা আপনার লাইন হলেই চলবে। তো নিচে আসেন, আমাদের এইখানে যেগুলো স্টার মার্ক দেওয়া আছে সেগুলো জাস্ট ফিল আপ করলে চলবে, যেগুলো আরগুলো আছে ওগুলো ফিল আপ করতে হবে না। সেখানে দেখেন একটা লেখা আছে রেফারেন্স প্রাইস লিঙ্ক। রেফারেন্স প্রাইস লিঙ্কটা হচ্ছে আমরা যে দামে আমাদের জিনিসটা সেল করতেছি সেই দামের চেয়ে একটা বেশি দাম আমরা শো করবো। সো আমরা এটা তো তার জন্য আমাদেরকে আগে জানতে হবে আমরা কত দামে জিনিসটা সেল করতেছি। এই জন্যই আমাদেরকে মেইনলি ইবেটা দেওয়া হয়েছে। ইবের এখানে দেখেন দাম আছে 29.98। তো মেইনলি জিনিসটা ডাবল করেন, আমাদের রুলস হচ্ছে ইবেতে যা আছে সেটা ডাবল করবেন। ধরুন 30 আছে, 30 ডাবল করতে 60। সো আমাদেরকে $60 এখানে মেনশন করতে হবে যে আমরা জিনিসটা সেল করবো $60। সো তাহলে আমাদের রেফারেন্স প্রাইসটা লাগবে 60-এর বেশি।
মেবি ডাবল বা ডাবলের কাছাকাছি, কারণ 60-এর বেশি হলে 120, অ্যারাউন্ড $180 এরকম এমন একটা প্রোডাক্ট আমরা বের করে এখানে তার লিঙ্কটা দিব। সো আপনি এইখানে আবার অ্যামাজনে আরেকটা পেজ খুললেন, খোলার পর এখানে সার্চ দেন। তারপর আপনি এর আগেও খেয়াল করছিলেন যেখানে অনেক বেশি দাম প্রাইস আছে অলরেডি 125। আচ্ছা পেয়েছেন প্রথমে 125, যদি না পার আপনাকে সার্চ করে দেখতে হবে, অথবা এখানে মাঝে মাঝে সিলেক্ট করার অপশন থাকে প্রাইজের রেঞ্জে। তো 125-এ গেলেন। তো এইটা হচ্ছে আমাদের এখানে মডেল বা অন্য কোনো কিছু মেলানোর দরকার নেই, জাস্ট প্রাইসটা বেশি হলেই চলবে। আর ক্যাটাগরিটা যদি সেম হয়, এটা একটা শেভার, সো এটা যদি অন্য কোনো ব্র্যান্ডের হয়, অন্য কোনো ক্যাটাগরি হয়, যে কোনো ব্র্যান্ডের হোক সমস্যা নেই, জাস্ট প্রাইসটা হাই দিবেন। কিন্তু জাস্ট প্রোডাক্টের ক্যাটাগরিটা সেম রাখবেন, যে হ্যাঁ এটা শেভার জিনিসপত্র বা শেভিং রিলেটেড জিনিসপত্র নিয়েছি। সেখানকার দাম হচ্ছে 125, আপনি শিপিং কস্টটা যোগ করে দিতে পারেন আপনার ইচ্ছা। তো আপনি সাপোজ ধরে নিলেন 125 7 132, হ্যাঁ, সো 132। সো এখানে আপনার জাস্ট লিঙ্কটা লাগবে, প্রাইসটা লাগতেছে না, প্রাইস ওই পেজে লাগবে, আমি দেখাবো। সো রেফারেন্স প্রাইস লিঙ্ক আপনি দিলেন এইটা, এবং এটা সবসময় ফাইনাল সেল দিবেন। ব্যাস, নিচে চলে আসেন। এইখানে মাঝে মাঝে সাইজ বা কালার এগুলো অপশন থাকে স্টার্ট দাও, সেক্ষেত্রে আপনি সিলেক্ট করে দিবেন প্রোডাক্ট দেখে। সো এইখানে হচ্ছে মডেল, মার্চেন্ট অ্যাভেলেবিলিটি, এগুলো ইনফরমেশন ফিল আপ করতে হবে। এগুলো দেখছেন ফিল আপের অপশন নাই, সো আমাদেরকে একটা অপশন সিলেক্ট করতে হবে, এখানে ক্লিক দিবেন, দিয়ে অ্যাড প্রোডাক্ট গ্রুপে দিবেন, দেখবেন যেগুলো লেখার মতো পজিশনে চলে আসবে। মাঝে মাঝে অটোমেটিক এখানে সাইজ বা কালার সিলেক্ট করলে এটা অটোমেটিক চলে আসে, সেক্ষেত্রে ক্লিক দিয়ে অ্যাড প্রোডাক্ট দেওয়ার দরকার নেই। সো এগুলো আপনার ফিল আপ করবো যা ইচ্ছা, এগুলোর কোনো ম্যান্ডেটরি নাই, মডেল যা ইচ্ছা আপনি 6-7টা 8টা ইয়ের একটা লিখবেন, জাস্ট নাম্বার, প্রোডাক্ট আইডি, এখানে কোনো নির্দিষ্ট করে নেই, বাস এখানে ম্যান্ডেটরি আছে যে প্রোডাক্ট আইডি মাস্ট বি 8টা ইয়ের হতে হবে, 8টা। এখানে EAN 8 লেখা উঠবে যখন, তখন আর কিছু লিখবে না। আর মার্চেন্ট অ্যাভেলেবিলিটি অলওয়েজ হবে 1000। আর সেল প্রাইস, যেটা এর আগে বলছি, সেল প্রাইস আপনার ইবিতে যে প্রাইসটা থাকবে সেটা ডাবল করলে 60 হয়, কিন্তু আমরা 60 বা এরকম রাউন্ড ফিগার লিখবো না, অলওয়েজ এরকম লিখবো 59.99 বা সামথিং .99, যেটাই থাকুক, যদি 20 থাকে 19.99 বা 20.99 এরকম লিখবো। আমাদের এই 3টা জিনিস শেষ। দেন আমরা পরের পেজে চলে যাব, পরের পেজে এডিটে ক্লিক দিয়ে আমরা পরের পেজে যাবো। সো এইখানে শিপিং ফ্রি আছে, শিপিং ফ্রি অলওয়েজ 5.99, যদি হেভি কোনো বড় প্রোডাক্ট হয় সেক্ষেত্রে 9.99 দিবেন, আর নর্মালি 5.99 দিবেন। আর কি আছে, স্টার রেফারেন্স প্রাইস, যেটা আমরা এর আগে লিঙ্ক নিছি, রেফারেন্স প্রাইসের লিঙ্ক দিছিলাম, এখন প্রাইস যাচ্ছে 125.007, তো 132 আপনি লিখে দেন, 132। ব্যাস, সাইজ কালার এগুলোতে স্টার দেওয়া নাই, লাগবে না, কন্ডিশনে স্টার আছে, জাস্ট নিউ, অরিজিন ইউনাইটেড স্টেটস, ডাইমেনশন আর ওয়েট, এটা হচ্ছে একক, মানে আপনার ডাইমেনশনের একক কি, আপনি ইঞ্চিতে এখানে লিখবেন না ফিটে লিখবেন, সেটা সিলেক্ট করবেন। ওয়েটটা কিসে লিখবেন, আউন্সে লিখবেন না পাউন্ডে লিখবেন। সো তার আগে আপনি দেখতে হবে যে ওয়েটটা কত আছে। আপনি ওয়েটগুলো ইবে থেকে পাবেন না, সবই অ্যামাজন থেকে পাবেন। সো অ্যামাজনের এই সেম ক্যাটাগরি যেহেতু আমরা প্রোডাক্ট নিতেছি, এইখান থেকে আমরা শিপিং আমরা ওই প্রোডাক্টের ওয়েটগুলো নিতে পারবো। সো এখানে নিচে আসলে প্রোডাক্ট ডিসক্রিপশনে বা প্রোডাক্টের ইনফরমেশনে আপনারা দেখবেন যেখানে ডাইমেনশন লেখা আছে এবং ওয়েটও লেখা আছে। অথবা আমি একটা আপনাদেরকে টুলস দিয়ে দেবো, এইখানে গিয়ে আপনি প্রত্যেকটা প্রোডাক্টের অ্যামাজনের যারা কাজ করছেন অ্যাসাইন কোড নামে একটা কোড আছে, যেরকম যে amazon.com পরে টাইটেলের পরে ডিপির পরে স্ল্যাশ দিয়ে একটা 6-8-9 অক্ষরের একটা বি স্টার্টিং, এই অ্যাসাইন কোড বলে এটাকে। এইটা আপনি কপি করে আপনার এই জায়গায় সার্চ করলে অটোমেটিক আপনার প্রোডাক্টের ডিসক্রিপশন, প্রোডাক্ট ডাইমেনশন, ওয়েট দেখায়। অথবা আপনি স্ক্রল ডাউন করেও নিচে থেকে পাবেন ইচ্ছা। সো আমাদের এককটা কি এখানে ইঞ্চিতে আছে, আর এখানে আইটেম ওয়েটের ইটা আছে পাউন্ড। অনেক সময় এখানে আউন্স লেখা থাকে, সেক্ষেত্রে আপনি এখানে আউন্স সিলেক্ট করবেন। সো এখানে আমি ডাইমেনশনটা ইঞ্চিতে আছে, এটা ইঞ্চি সিলেক্ট করেন, এটা পাউন্ডে আছে, পাউন্ড সিলেক্ট করেন। এখান থেকে আপনি যে 3টা সেটার লেন্থ